ঝিনাইদহ জেলা ছাত্রদল আয়োজিত কেন্দ্রীয় নেতার সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ জেলা প্রতিনিধি শাহিন আলম। ঝিনাইদহ জেলা ছাত্রদলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সাধারণ সম্পাদক ঝিনাইদহ জেলার কৃতি সন্তান মাহফুজুর রহমান লিপকনকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি সোমেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান লিপকন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঝিনাইদহ জেলার সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস। সমাপনী বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি এস এম সমিনুজ্জামান সমিন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান লিপকন বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশকে সুখী, সমৃদ্ধশালী ও আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসেবে বিনির্মাণের জন্য তৃণমূল পর্যায়ের সকল নেতাকর্মীকে কাজ করার জন্য এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুশফিকুর রহমান মানিক। জাতীয়তাবাদী ছাত্রদল আমরা ঢাকাতে যারা করি, যারা কেন্দ্রে এবং মহানগর বা বিভিন্ন জায়গায় নেতৃত্ব দেওয়ার চেষ্টা করি, অবশ্যই তাদের সকল প্রকার নেতৃত্ব যোগ্যতা আসন করার জন্য আমাদের জেলা বিএনপির পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা থাকবে আগামীতে ইনশাআল্লাহ। আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের বিগত দিনে কেন্দ্র অনেক নেতৃত্ব দিয়েছে, তাদেরকে আমরা জেলদায় নিয়ে আসে এইভাবে আমরা তাদেরকে সম্বোধনা দিয়েছি, তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়েছি, তাদের পাশে থেকে এখনো সকল প্রকার সহযোগিতা করি। লিপকন আমাদের ছোট ভাই, সে মহানগর রাজনীতি করে, সে বয়স্কের সন্তান হলো, জেলদার সন্তান হলো, মহানগর রাজনীতি করে। তার রাজনৈতিক জীবনে আমি তার পাশে সকল সময় ছিলাম, এখনো আছে এবং সবসময় থাকবে। আমরা অত্যন্ত আনন্দিত, যদিও আজকের এই সংবর্ধনা সভাটা সময়ের কারণে পঞ্চায়েত নেতৃবৃন্দ সকলকে জানাই আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা বিপ্লব অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আমি আপনাদের এই ঝিনাইদহ সন্তান, আমার জন্মভূমি এই ঝিনাইদহ। বিভিন্ন স্টেজে সম্মান পাওয়ার কারণে বিভিন্ন সময় বিভিন্ন স্টেজে আমার বক্তৃতা দিতে গর্ব। আমাদের ঝিনাইদহের কৃতি সন্তান মাহফুজুর রহমান লিপকনকে সাধারণ সম্পাদক করায় আমরা গর্বিত। তারই ধারাবাহিকতায় একটা সংবর্ধনা অনুষ্ঠান। আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সকল সভাপতি, ঝিনাইদহ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট আলহাজ এম এ মজিদ। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান ঝিনাইদহ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ বিশ্বাস। এছাড়াও ছাত্রদল এবং যুবদলের ছাত্রদল এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের এবং ঢাকা থেকে আগত আমাদের নেতৃবৃন্দ সবাইকে জানার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আমাদের ঝিনাইদহবাসী এবং আমাদের ঝিনাইদহ ছাত্রদলের একটা গর্ব হচ্ছে আমরা যে সব থেকে আমাদের মনে হয় ঝিনাইদহ সব থেকে বড় নেতা পেয়েছি আমরা। ঢাকা মহানগরের একজন সাধারণ সম্পাদক আমরা পেয়েছি। আমরা মাহফুজুর রহমান লিপকনের হাত ধরে আমরা ঝিনাইদহবাসীর জন্য আরও কিছু করতে চাই এবং আমাদের ঝিনাইদহ জেলা ছাত্র দলের অভিভাবক হিসেবে আমরা লিপকনকে সবসময় পেতে চাই। আমরা চাই যে ঝিনাইদহ জেলা ছাত্র দলের জন্য লিপকন আমাদের সবসময় পাশে থাকবে এবং ঝিনাইদহবাসীর জন্য কিছু করবে। প্রিয় উপস্থিতি, লিপকনের সাথে আমার ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল খাটার কিছু অভিজ্ঞতা আছে। ও জেলে যেও বসে থাকা লোক না, জেলে যে প্রত্যেকটা কর্মী কীভাবে আসে না আসে, কীভাবে প্রত্যেকটা বড় ভাই কে রিমান্ডে থেকে আসছে, কে চালান যাবে, কার কি করতে হবে, কে খেতে পাচ্ছে না, কার টাকা নেই, সব কিছু কিন্তু লিপকন দায়িত্ব নিয়ে ও আবার ওখানে যাতে সবার খোঁজ খবর নিতে পারে এই জন্য কিন্তু ওখানকে একটা স্কুলের দায়িত্ব নিয়েছিল, যে কারা শিক্ষক আর কি, কারা শিক্ষকের দায়িত্ব নিয়েছিল। প্রত্যেকটা রুমে নেমেও যাইতে পারতো। আমরা প্রত্যেকটা রুমে কিন্তু আমাদের বেরোনোর কোনো নিয়ম ছিল না, ও সবার রুমে ছিল, যাইতে পারতো, যার কারণে আমাদের খোঁজ খবর নিতে পারতো। কেন্দ্রীয় কারাগারে ওই সময় তো আসলে আমাদের বাড়ি